আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আজকে যাচ্ছিলাম, এটা কয়েকদিন আগের ভিডিও। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অসুস্থতার কারণে আমি কোনো কিছুই শেয়ার করতে পারতেছি না কয়েকদিন থেকে। তো যাই হোক, সেদিন গেছিলাম হলো ডাক্তারের কাছে, ভিডিওটা করে রাখছিলাম কিন্তু এডিট করা হয় নাই। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। যারা ভাবেন যে আসলে আমার কোনো সমস্যা নেই, হয়তো বা এগুলো ফাজলামি করতেছি বা মজা করতেছি, তাদের জন্যই তারা বিষয়টা দেখে নেন। হ্যাঁ, তো যাই হোক, আমি যাচ্ছিলাম সেদিন একটা ডাক্তারের কাছে। তো আমরা যাচ্ছি 3 অটো যাচ্ছি। হ্যাঁ, তো আমি কিছু কথা বলি, সেটা হলো খুব গুরুত্বপূর্ণ কথা। তো আগেই বলে নিচ্ছি, এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের ধরলার ব্রিজ, অনেক বড় ব্রিজ। আমি কথাগুলো শেয়ার করব। তো আগে ব্রিজটার সাথে একটু পরিচয় করে দিই তারপর। তো এটা হলো উত্তরবঙ্গের ধরলা ব্রিজ, আমাদের যে ধরলা নদী, এটা হলো মানে সেই ধরলা নদীর ব্রিজটা। তো যাই হোক, সেটাও দেখাবো। তো এখানে আমরা যাচ্ছিলাম 3-4 অটো। এটা কিন্তু সবটাই আমাদের গ্রামের অটো। তো সেখানে যাওয়ার পর সেখানে রক্ত টেস্ট করে না, কোনো কিছুই পরীক্ষা করে না, এমনিতেই দেখে আপনাদের ওষুধপাতি দেয়। কিন্তু সে ভিত্তি করে ওষুধপাতি খেয়ে কারো ভালো হয়, কারো রোগ বেশি হয়। যেমন আমার না, শুধু আমার না, আমার সাথে যে কয়েকজন গেছিলো, 10-12 জন আমরা গেছিলাম, আর সেগুলোর 10-12 জনের মধ্যে 2 জনের রোগ ভালো হয়েছে, আর 10 জনেরই রোগ বেশি হয়েছে। যেমন আমি আমার রক্তের সমস্যা এক, দ্বিতীয়ত আমার গ্যাসের সমস্যা, নাকের মাংসে বাড়ছে, এটার সমস্যা, আমার সিজার করছি, সেটার থেকে পায়ের সমস্যা হয়ে গেছে, এটা বলছে আর কি, এটার সমস্যা, আমার বিভিন্ন সমস্যা। আর উনি বলছে যে এগুলো রোগ নাকি ভালো হয় না। আচ্ছা বলেন তো, যে আসলে রোগ ভালো এমন কোন রোগ নাই যে ভালো হয় না? সব রোগের, এত বড় বড় রোগ যেমন ক্যান্সার, তারপরে যক্ষ্মা, এগুলোকে আমরা আরও বিভিন্ন ধরনের রোগ আছে, ব্লাড ক্যান্সার, বিভিন্ন ধরনের রোগ আছে যেগুলোও ভালো হয়ে যায়। তো যাই হোক, আর উনি বলছে কি আমার যেগুলো রোগ ধরছে সেগুলো ভালো হবে না, মানসিক একটা টেনশন আমাকে অলরেডি দিয়ে দিছে। তো সেখানেই গিয়েছিলাম সেদিন। তো যাই, এইসব কথা শুনে আমার মা তো আরও কান্নাকাটি শুরু করে দিছে যে কি নাতে কি হয়, কি নাতে কি হয়। তো যাই হোক, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা, যে আপনারা ভাবেন যে আমি মজা করি বা ফাজলামি করি। আসলে আমি মজাও করি না, ফাজলামিও করি না, বা আপনাদের সাথে আমার ফাজলামি করার কোনো ইচ্ছা নেই। আমি এখনও যে শুয়ে শুয়ে ভয়েসটা দিচ্ছি, আমি এখনও অসুস্থ, কারণ কোনো ক্রমেই আল্লাহ আমাকে সুস্থ করতেছেন। আমি জানি না যে আমি কি ভুল করছি এবং কি অপরাধ বা কি পাপ করছি, যে তার শাস্তি হয়তো বা আমাকে পাইতে হচ্ছে, বা আমার সামনে কোনো কিছু ভালো কিছু আছে, এই জন্য আমাকে এই শাস্তিগুলো দিচ্ছে। তো যাই হোক, সেটা সবটাই আল্লাহর ইচ্ছা। তো সেই হলো ধরলার ব্রিজ। ব্রিজটা অনেক বড়। আবার ভাবেন না যে তিস্তা বা যমুনা সেতু, না, এটা তিস্তাও না, যমুনা সেতুও না, যমুনা সেতুও না, এটা হলো ধরলার ব্রিজ। তো আমাদের উত্তরবঙ্গে এই ব্রিজটাই বড়। আছে তিস্তা ব্রিজও আছে, তার থেকে এটা একটু ছোট, কিন্তু একই রকম লাগে। তো যাই হোক, আমি কয়েকদিনের মধ্যে যাব রংপুরে। তো সেখানে যাব, কিছু টেস্ট করাবো। আরেকটা আপনাদের কাছে প্রশ্ন আমি করলাম, এমআরআই একটা আছে, পরীক্ষা আছে, এটা নাকি লাস্ট, যে যারা সুস্থ হয় না, এটা নাকি লাস্ট একটা ট্রিটমেন্ট। এটা আসলে কতটুকু ভালো বা কতটুকু নিরাপদ, বা এটা কি আসলেই কোনো কিছু সমস্যা হয় নাকি, কিছু কিছু কথা বলছে এমআরআই সম্পর্কে, যে আমার মা এটা
মানা করতেছে যে এটা করা যাবে না। তো এই তো বলতে বলতে এই যে আমি ডাক্তার এখানে চলে আসছি। তো এখন এখান থেকে ওষুধপাতি নিয়ে হলো বের হয়ে যাব। এই ওষুধপাতি তো আমি প্রায় গত শুক্রবার গেছিলাম। আজকে হলো বৃহস্পতিবার, মানে প্রায় 6 দিন পর আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সেখান থেকে ওষুধপাতি নিয়ে আমরা হলো চলে আসতেছিলাম। তো আমার ওষুধপাতি খেয়ে আমার আরও বেশি হয়ে গেছে। এগুলো নিয়ে আমার বাড়ির মানুষ অনেক টেনশনে আছে। আর আমার এই 15 দিনে ওজন বাড়ছে প্রায় 17 থেকে 18 কেজি। এইটা নিয়ে আরও আমার বাড়ির মানুষ আরও টেনশনে আছে। তো যাই হোক, খুবই খারাপ অবস্থার মধ্যে আছি, খুবই খারাপ অবস্থার মধ্যে আছি। আর আমি এখানে ওষুধগুলো দেখাচ্ছিলাম যে আসলে আমি ওষুধপাতি নিছি কিনা। তো আমি একটু ফাটফিট হয়ে থাকি, তো চেহারাটা একটু বড়লোকি, এটা হলো মেন সমস্যা। ফাটফিট হয়ে থাকি, সবাই ভাবেন যে আমি অনেক ভালো আছি, সুখে আছি। ভাই, কারো জায়গা থেকে কেউ ভালো নেই, সবার জায়গা থেকে সবাই সমস্যার মধ্যে আছে, ঠিক আছে? তো এটা হলো বর্ডারের পাশে ক্যাম্প, সামনে আর একটা আছে, এরিয়াটা অনেক বড়। আর এপাশে বর্ডার, ওই যে কাঁটাতারে বেড়া, ওই যে সাদা যে ঘরগুলো যাচ্ছে ওটা হলো মানে বেড়ার ওই পাশে, ওটা হলো ভারত। আমরা বর্ডারের সাইড দিয়ে হলো যাইতেছি। তা ডাক্তারের ওখান থেকে চলে আসছি, এসে দেখি বাড়ির পাশেই হলো পুকুর, মানে সেকতেছে আর কি, মাছ মারবে। তো আপনাদের সাথে শেয়ার করব আসলে কতগুলো মাছ আমরা পাই এবং কতগুলো মাছ মারবো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই থাকেন ভিডিওটা। তো এখানে আর একটা কথা বলি, সেটা হলো এটা হলো পাশের যে মাছ মারতেছে ওইখানকার দৃশ্যটা আমি ভিডিও করে রাখছিলাম। তো যাই হোক, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এগুলো কিন্তু সব হলো দেশি মাছ। আর আমি এর আগেও আমার মাছ মারার ভিডিও আমি শেয়ার করছি আমার ভিডিওতে, মানে চ্যানেলে আর কি। তো যাই হোক, সেখানে কমেন্ট করতেছেন যে আপু একা একাই মাছ খাইতেছেন বা একা একা ইয়ে করতেছেন। আসলে আপনারা তো কেউ কাছে নাই বা পাশে নাই যে আমি মাছ পাঠায় দেব বা ইয়া করব। আর এগুলো সব মানে এগুলো দেখে লোভ লাগারই কথা, এটাই স্বাভাবিক, কারণ এগুলো দেশি মাছ। দেশি মাছ সবাই পছন্দ করে, মানে কেউ বলতে পারবে না যে আমি দেশি মাছ পছন্দ করি না। তো যাই হোক, এই বছরকার জন্য এবারই মাছ হয়তো বা মারা শেষ, কারণ পানিও যেহেতু শেষ, শুকায় যাচ্ছে খাল বিল সব। হ্যাঁ, তো আমি গতকালকে আমি মাছ মারতে যাইয়া মানে কি হয়েছে, মানে শিং মাছের কাঁটা খেয়ে আজকে জ্বরে অবস্থা খারাপ আমার। মারি ফেলার নাকি রে? তো ভিডিওটা বানাইতে পারতেছি না, আমার শরীরের অবস্থা খুবই খারাপ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার কথা বলতে এখন খুব কষ্ট হয়। যাই হোক, সবাই দোয়া করবেন, এটাই হলো বড় কথা। তো যে যেখান থেকে ভিডিওটা দেখলেন একটু শেয়ার করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। এর বেশি কোনো কিছু চাওয়া আপনাদের কাছে আমার নাই আপাতত। তো ভালো থাকবেন সবাই, দেখে শুনে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।